সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, স্কিল শেয়ার স্টুডিওর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে পেজের মধ্যে ওয়াটারমার্ক সেট আপ করবেন। পিকচার ওয়াটারমার্ক হোক কিংবা যে কোনো লেখার ওয়াটারমার্ক হোক, সেটা কীভাবে ইনসার্ট করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো সেই জন্য আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার পর ডিজাইন মেনুতে চলে যাবেন, ডিজাইন ট্যাবে চলে যাবেন। ডিজাইন ট্যাবে যাওয়ার পর এখানে সবার শেষে দেখুন এখানে অপশান আছে যে ওয়াটারমার্ক, দেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে ডিফল্ট কয়েকটা দেওয়া আছে, আমাদের এগুলো দরকার নাই। এগুলো না ধরে আমরা ডিরেক্ট কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কয়েকটা অপশান আছে, দেখুন দুইটা অপশান আছে, একটা হচ্ছে ফিক্সার ওয়াটারমার্ক আর একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। তো আমরা সর্বপ্রথম ফিক্সার ওয়াটারমার্ক দিয়ে কাজ করব। তার জন্য ফিক্সার ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে যে অপশনগুলো হাইড ছিল এগুলো এখন শো হয়েছে। তো এখানে আমরা সিলেক্ট পিকচারে ক্লিক করব। সিলেক্ট পিকচারে ক্লিক করার পর আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যে জায়গায় আপনার পিকচারটি রাখছেন, যেটি আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চান, সেটা ব্রাউজ করে নিতে হবে। তার জন্য আপনি ফ্রম এ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডেস্কটপের ফাইলগুলো শো করবে। আমি একটি পতাকা ডাউনলোড করছি, ডাউনলোড অপশন থেকে আমি সেটা ওপেন করে ওয়াটারমার্ক হিসেবে ইনসার্ট করব। দেন ইনসার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন শো করতেছে, এখানে দুটো অপশন শো করতেছে, একটা হচ্ছে স্কেলিং এখানে অটো দেওয়া আছে, অর্থাৎ আপনার ফ্রেজের মার্জিন বর্ডার অনুযায়ী স্কেল অটো করবে। বা আপনি যদি এখানে সাইজ নির্দিষ্ট করে দিতে চান তাহলে এখানে 100%, 50%, 150%, 200% এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেন এখানে আরেকটা অপশন আছে, দেখুন আমি সর্বপ্রথম আপনাদেরকে এখানে ওয়াশ আউট অপশনটাতে টিক মার্ক দেওয়া আছে, আমি এটা সর্বপ্রথম টিক মার্ক অবস্থায় আপনাদেরকে দেখাবো। দেন একটা ফিক্সার সিলেক্ট করার পর দেন ওকেতে ক্লিক করলে দেখুন এই যে এখানে জলসাফ, যেটাকে আমরা বাংলায় বলি, ওয়াটারমার্ক চলে আসছে, পিক্সার ওয়াটারমার্ক চলে আসছে। এটা হচ্ছে ওয়াশ আউট অন থাকা অবস্থায়, ঠিক আছে। এখন আমরা ওয়াশ আউট অফ করে দিব। ওয়াশ আউট অফ করে দেওয়ার মানে হচ্ছে যে আপনি যে ফিক্সারটা জলসাপ দিবেন সেটার জেনুইন কালারটা আসবে, ঠিক আছে। যে কালারে আপনি ফিক্সার মেন ফিক্সারের যে কালারটা সেটাই আসবে। দেন আমরা ওয়াশ আউট অফ করে ওকেতে ক্লিক করব। দেখুন এখন কিন্তু আমাদের যে পতাকাটা আমরা ওয়াটারমার্ক হিসেবে ইনসার্ট করছি সেটার জেনুইন কালারটা চলে আসছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন কখনো কোনো ফিক্সারে ইনসার্ট করি তখন কিন্তু ফিক্সারটাকে নাড়াচাড়া করা যায়, কিন্তু ওয়াটারমার্কের জন্য কোনো ফিক্সার যখন ইনসার্ট করব তখন এটা ফিক্সড হয়ে থাকবে, এটা নাড়াচাড়া করা যাবে না। তো যেহেতু আমরা জলসাপ দিব সেহেতু আমরা ওয়াশ আউট অপশনটিতে মার্ক রেখেই দিব, যেন আমরা এটার উপরে লিখলে লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। তো এইগুলো পিক্সার ওয়াটারমার্কের কাজ। এবার আমি আপনাদেরকে দেখাবো টেক্সট ওয়াটারমার্কের কাজ। সেটা সেমভাবে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আপনি এবার পিক্সার ওয়াটারমার্কের সিলেকশনটাকে টেক্সট ওয়াটারমার্কে সিলেক্ট করবেন। টেক্সট ওয়াটারমার্কে সিলেক্ট করার পর এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ আছে, আমরা অবশ্যই ইংলিশে দিব। যদি বাংলা দিতে চাই এখানে বেঙ্গলি আছে, আপনারা যদি বাংলা দিতে চান তাহলে বাংলা এটা ইউজ করতে পারেন, এই যে বাংলা, ঠিক আছে। আমরা এটাকে ইংলিশে দিব, এই যে ইংলিশ, এটা ইউনাইটেড স্টেটস, এটা ইংলিশ সিলেক্ট করবো। দেন এখানে হচ্ছে আপনার টেক্সট, কি টেক্সট দিবেন। সাপোজ আমি দিব ধরুন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ লেখাটি দিব। দেওয়ার পর এটা কোন ফন্টে দিতে চান সেটা এখানে চেঞ্জ করতে পারবেন। এখানে মাইক্রোসফট ওয়ার্ডে যতগুলো ফন্ট আছে সব ফন্ট এখানে আছে। তো আমি দিব ধরুন এই যে টাইমস নিউ রোমান, এটাতে দিব। স্কেলিংয়ের ব্যাপারটাও এখানে সেম, আপনি এখানে লেখার সাইজটা ছোটো বড়ো করে দিতে পারেন এখানে দিয়ে। আমি এখানে অটোতে ক্লিক করে রাখি। দেন এটা হচ্ছে কালারটা কিন্তু এখন এরকমই আসবে, কিন্তু আমরা এই কালার দিলে জিনিসটা ভালোভাবে ফুটবে না, সেই জন্য আমরা এখানে গাঢ় একটা কালার দিয়ে দেখতে চাই। সাপোজ ধরেন আমি এই কালারটা দেবো। দেওয়ার পর ওকে, এই যে ওকেতে ক্লিক করার পর দেখুন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ লেখাটি জলসাপ হিসেবে আসছে। এখন আমরা আরেকটা বিষয় চেক করে দেখি, সেটা হচ্ছে এই যে এখানে স্কেলের বা সাইজের যে বিষয়টা, এটা আমরা কম বেশ করে দেখি কেমন হয়। তারপর ওকে করে দিলাম। দেখুন ওয়াটারমার্কের যে লেখাটা দিছি তার সাইজ কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক আছে। দেন যখন আপনি ওয়াটারমার্কটা উইথড্র করতে চাইবেন তখন এখানে নো ওয়াটারমার্কে ক্লিক করে দেন ওকে করে দিবেন, ব্যাস আপনার ফেস থেকে ওয়াটারমার্কটা উঠে যাবে।
তো বেশ, এবার আমি আপনাদেরকে দেখাবো বর্ডার, ফেস বর্ডার কাজ। ধরুন আপনি একটা লেখা লিখবেন, লেখাটার সৌন্দর্যতা বাড়ানোর জন্য বোল্ড, ইটালিক বা সব কিছু করার পর যখন আর একটু সৌন্দর্য বাড়াতে চান, সেজন্য আপনাদেরকে যে কোনো লেখার বা সেজন্য আপনাদেরকে বর্ডার দিতে হবে। সাপোজ আমি আপনাদেরকে বলি, এই যে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের সার্টিফিকেট দেখেন, সব সার্টিফিকেটের মধ্যে কিন্তু একটা বর্ডার থাকে, কারণ বর্ডার আপনার পেজের সৌন্দর্যতা বৃদ্ধি করে। তো সেটা আপনি কিভাবে দিবেন, কাস্টম করে বর্ডার কিভাবে সেট করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনারা এই যে ওয়াটারমার্কের পাশে লেখা আছে ফেস বর্ডার, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে ফেস বর্ডার ডিফল্ট কতগুলো ফেস বর্ডার এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে যেটা ভালো লাগে, প্রিভিউ এখানে দেখাচ্ছে কোনটা কীরকম হবে, এটা আপনি এখান থেকে দিতে পারেন। দেওয়ার পর ওকে করবেন। তার আগে আমি আপনাদেরকে দেখাই, এখানে কালার আছে, বর্ডার কালার কেমন হবে। বর্ডার কালার যদি রেড দিতে চান রেড হবে। দেন এটার সাইজটা বাড়াতে পারবেন বর্ডারের। যদি এটা দেন, দেখুন এখানে চেঞ্জ হচ্ছে প্রিভিউতে। এখানে আর্ট হচ্ছে যে বিভিন্ন পিকচারের বর্ডার, তো এগুলো আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন, ঠিক আছে। তা না হলে যদি আপনি শুধু এইভাবে দিতে চান, তাহলে দেওয়ার পর দেন ওকেতে ক্লিক করার পর দেখেন সুন্দর একটি বর্ডার পড়ে গেছে আপনার পেজের উপর। তো আপনি যদি চান এটাকে চেঞ্জ করবেন, চেঞ্জ করলে আপনি এখানে জাস্ট কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারেন, বা সাইজ চেঞ্জ করতে চাইলে সাইজে চেঞ্জ করতে পারেন। এখানে আপনি বর্ডারের প্রিভিউ বিভিন্ন ডিফল্ট ডিজাইন দেওয়া আছে, সেগুলো সিলেক্ট করে দেন ওকে করলে দেখুন এই পাশটা একটু চিকন আর এই পাশটা একটু মোটা দেখাচ্ছে, অর্থাৎ এটার পাশে একটু শ্যাডো আছে, ছায়া আছে, ঠিক আছে। এখন যদি আপনি বর্ডার উজ্জ্বল করতে চান, দেন এখানে নানে ক্লিক করে ওকে করলে বর্ডার উঠে যাবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের বিষয়বস্তু। আশা করি আপনারা বুঝতে পারছেন। মূলত আমার ভিডিওগুলো আসলে যারা বিগিনার্স তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যারা বিগিনার্স মাত্র অফিস ওয়ার্ডের কাজ শেখা শুরু করছে, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার সবগুলো ভিডিও যাতে দেখে। আমি এই আগের যে MS অফিস ওয়ার্ডের যে ভিডিওগুলো, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো। আপনারা এখান থেকে প্লে লিস্ট চেক করে আপনারা প্রথম থেকে আশা করি ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার আমার চ্যানেলে নতুন আসছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।